আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ভিন্ন রকমের রেসিপি করে দেখাবো। আশা করছি সকলেই রেসিপিটা ভীষণ পছন্দ করে থাকবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তার আগে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। তো চলুন দেখে আসি গাজরের ক্ষীর বা সুস্বাদু পায়েস রেসিপি। প্রত্যেকটা গাজর ভালোভাবে ছিলে নিয়েছি। গাজরগুলিকে গ্রেডিংসের ছোট ছিদ্র দিয়ে আমি ভালো করে কুচি করে নিয়েছি। একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলোকে ভেজে নিব। এখানে আমি 300 গ্রামের মতো গাজর নিয়েছি। তো এর মধ্যে আমি 1.5 লিটার গরুর দুধ অ্যাড করব। এরকম 3টা প্যাকেট নিয়েছি, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 1/2 লিটার করে দুধ রয়েছে। যখন হিট হবে তখন দুধ এমনিতেই গলে যাবে। এখানে 1 মুঠো পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। এখন এটা এই পায়েসের মধ্যে অ্যাড করে নিব। আরও অ্যাড করছি 3 থেকে 4 চামচ সাবুদানা। চাল আর সাবুদানা ভালোভাবে ফোটার জন্য আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চালটা ভালোভাবে ফোটার জন্য এখানে আমি 2 চিমটি পরিমাণে লবণ অ্যাড করছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। দুধ ফুটে ওঠার পরে অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। বলক ওঠার কতক্ষণ পর পরে সে নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর এই পায়েসটা যদি রান্না করতে করতে হাঁড়ির তলায় লেগে যায় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। নাড়তে নাড়তে দুধটা কমে এসেছে। খেয়াল রাখবেন যখনই সর পড়বে তখনই নেড়ে নেড়ে সরটাকে ভেঙে দিবেন। মোটা পুরো হয়ে যখন সর পড়ে তখন দুধের স্বাদটা সরে চলে যায়, সেই জন্য একটু খেয়াল রাখবেন। সরটা পড়ার সাথে সাথেই নেড়ে ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে দিবেন। চাল ও সাবুদানা ভালোভাবে ফুটে আসার পরে তারপরে এখানে চিনি অ্যাড করব। আর চিনিটা প্রথমে অ্যাড করলে সেই ক্ষেত্রে কিন্তু চালটা ফুটতে চায় না। এই গাজর সবজিটা বছর জুড়েই আমরা আমাদের হাতের কাছে পেয়ে থাকি। গাজর, চাল ও সাবুদানা দিয়ে এত সুন্দর একটা পায়েস রেসিপি তৈরি করা যায়, এটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো আমি এখন অ্যাড করছি ফুল 1 কাপ চিনি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা পায়েসটা যে যেরকম টানিয়ে খেতে পছন্দ করেন আপনারা সেরকম টানিয়ে নেবেন। তো আমি পায়েসটা হালকা একটু ঘন খেতে পছন্দ করি বলে এটাকে আমি আরেকটু টানিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 5 থেকে 6 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করার কারণে পায়েসের ঘনত্বটা একটু বেড়ে যাবে এবং এটা খেতেও খুব বেশি সুস্বাদু হবে। যে কোনো পায়েসের মধ্যে গুঁড়া দুধ ইউজ করার কারণে পায়েসের টেস্টটা কিন্তু বেড়ে যায়। পায়েসটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। আমরা যে রেগুলার চালের পায়েসটা করে থাকি সেই পায়েসে আমরা যতটুকু চিনি ব্যবহার করে থাকি তার থেকে অল্প কম পরিমাণে গাজরের পায়েসে চিনি ব্যবহার করতে হবে, কারণ এমনিতেই গাজর সবজিটা একটু মিষ্টি হয়ে থাকে। সেই জন্য আপনারা গাজরের পায়েসে তুলনামূলক একটু চিনি কম ব্যবহার করবেন। শুরুতে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিয়েছিলাম, সেজন্য নামানোর আগে পরিমাণে খুবই সামান্য ঘি অ্যাড করছি। ঘিটা
ঘিটা পায়েসের সঙ্গে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার দমটা বন্ধ করে পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। পায়েসটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে গরম গরম থাকা অবস্থায় সার্ভিং ডিশে ঢেলে নিব। এতে পায়েসটা খুব ভালোভাবে সেট হবে। তো ভিউয়ার্স, আমি নামিয়ে রেডি করে ফেললাম গাজরের ক্ষীর বা পায়েস রেসিপি। আমি এখানে পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটিতে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।